নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। সোমনাথ ট্রাস্টের আন্ডারে যে রুম আছে, আমরা সোমনাথে গিয়ে সেখানেই ছিলাম। প্রায় 3 মাস আগে আমরা এই রুমগুলো অনলাইনে বুকিং করে রেখেছিলাম। এই হলো ট্রাস্টের অফিস, এখানে এসে প্রথমে যোগাযোগ করতে হয়। রুমগুলো কত করে নিয়েছে আমাদের? Only 1000. আমাদের নন এসি রুম তো। এসি রুম হলে 1200। এসি রুম 1200, নন এসি কোনো দামে কোনো কিছু কম নেই। তুমি। আমরা ছিলাম সোমনাথের মাহেশ্বরী অতিথি নিবাসে। আমাদের রুম পড়েছিল নন এসি রুম 1000 টাকা করে। অনলাইনে আগে থেকেই বুক করে রেখেছিলাম। অন স্পটও বুকিং হয় যদি রুম অ্যাভেলেবেল থাকে। এইদিকে সোমনাথ ট্রাস্টের আন্ডারে অনেক বিল্ডিং আছে যেখানে থাকার ব্যবস্থা আছে। ওইটা হচ্ছে লীলাবতী ভবন আর এইটা আমাদের মাহেশ্বরী ভবন। প্রচুর রুম রয়েছে। এই দিকটা হচ্ছে বাইরে যাওয়া আর আসার জায়গা। ট্রাস্টের আন্ডারে অনেক ভবন রয়েছে এবং থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা রয়েছে। প্রথমেই আছে লীলাবতী ভবন আর তারপরেরটা হচ্ছে মাহেশ্বরী ভবন, ওটা আমাদের। আর এদিকে প্রচুর ট্রাস্টের আন্ডারে রুম আছে। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে মাহেশ্বরী ভবন। এই হচ্ছে মহাদেবের একটা বিশাল বড় মূর্তি। মাহেশ্বরী ভবন বা যে কোনো ভবনেরই রিসেপশন পেরিয়ে গেলেই রয়েছে জেনারেল টয়লেট। এছাড়াও রয়েছে লিফটের ব্যবস্থা এবং প্রত্যেকটা ফ্লোরে খাবার জলের ব্যবস্থা। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, তো আমরা লিফট ইউজ করিনি। সন্টার দাদু ঠাকুমা লিফটে করে উঠে গেছিলো লাগেজ নিয়ে। প্রত্যেকটা রুমের বাইরে হচ্ছে রুমগুলো কে দান করেছে সেগুলো লেখা আছে, বেঞ্চেও লেখা রয়েছে। প্রচুর রুম রয়েছে, এই দিকগুলোও রুম রয়েছে, ছোটো ছোটো যে জায়গাগুলো রয়েছে। আর প্রত্যেকটা রুমে লেখা রয়েছে কে ওই রুমগুলো দান করেছে। তো এইটা হচ্ছে সন্টার দাদু ঠাকুমার রুম, যেটা ডোনেট করেছে, যার নাম লেখা। আর এইটা হচ্ছে আমাদের রুম, এখানেও লেখা রয়েছে কে ডোনেট করেছে। আর ওই দিকে হচ্ছে 316টা হচ্ছে সন্টার দাদু ঠাকুমার রুম আর 314টা হচ্ছে আমাদের। এবারে একটা রুম ট্যুর করি। রুমে ঢুকেই হচ্ছে বাথরুম, এখানে কিছু নিয়ম নেওয়া আছে। বাথরুমের ভিতরে এদিকে একটা বেসিন আছে, বড় সাইজের বেসিন। আর এই দিকটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের জায়গাটাও বিশাল বড়। গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা রয়েছে। আর একটা কমন বড় বাথরুম আচ্ছা। রুমে ঢুকেই তো আছে এইদিকে একটা কাবার্ড আছে নিচে। এখন এখানটা অন্ধকার, লাইটটা জ্বালা হয়নি তো। এখানে আয়না, বড় সাইজের আয়না। আর এদিকে সন্টা বসে গেছে রুমে। বেডটা বিশাল বড় বেড। এখানে টিভি চালিয়ে ফেলেছে সন্টা, টিভি দেখছে। এখানে একটা টেবিল আছে, ওদিকে একটা টেবিল, এদিকে একটা টেবিল, এখানে চেয়ার, ওখানে আরও একটা টেবিল। আর ওদিকটা তো ব্যালকনি। এখানে একটা জানালা রয়েছে, জানালার পর্দা খোলা যায়। এখন তো মশা আসবে, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা দেখি বাইরেটা। এই ব্যালকনিটা রয়েছে, বারান্দা। এখান থেকে মন্দির পায়ে হেঁটে বোধহয় 5-7 মিনিট। সোমনাথ ট্রাস্টের রুম। আমরা আছি মাহেশ্বরী ভবনে, চাঁদ উঠেছে। এখানে একটা জিনিস দেখাই, এই তো আয়না, জায়গাটা অন্ধকার মতন হয়ে আছে। তো এখানে মেকআপ করার জন্য লাইটের ব্যবস্থা রয়েছে আয়নার সামনে। তো যখন মেকআপ হয়ে যাবে তখন লাইট অফ করে দেবে, আবার লাইটটা জ্বেলে নেবে। যাই হোক, এখানটা অন্ধকার ছিল, লাইটটা জ্বালালাম। আর এবারে বাইরেটা দেখব। সন্ধেবেলা মাহেশ্বরী ভবনের এই যে জায়গাটা, বিশাল বড় জায়গা, প্রচুর রুম। এখানে এরকম অনেকগুলো ভবন আছে সোমনাথ ট্রাস্টের আন্ডারে। আর আমরা যেহেতু মাহেশ্বরী ভবনে আছি তাই সেটাই দেখাচ্ছি, অন্যগুলো তো দেখাতে পারবো না। এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, লাঞ্চ আর ডিনারের।
প্রত্যেকটা ফ্লোরেই অনেক রুম রয়েছে, আর রুমগুলোও বিশাল বড় বড়। এই গ্রাউন্ড ফ্লোরে বসার জায়গা রয়েছে, হেঁটে বেড়ানোরও জায়গা রয়েছে। ওই সামনেটা হলো এন্ট্রান্স, ওখান দিয়ে প্রবেশ পথ। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এটা 3 মাস আগে থেকে আমরা বুক করেছিলাম রুমটা, 2টো রুম বুক করেছিলাম অনলাইনে 3 মাস আগে। মাহেশ্বরী ভবনের যে বিলটা আমাদের দিয়েছে এটা হলো সেইটা। তো আমরা হচ্ছে 26/10-এ বুক করেছিলাম। আমরা অনলাইন বুকিং করেছিলাম, তো এদের চেকিং আর চেক আউট টাইমটা দেখিয়ে দিলাম। অনলাইন অফলাইন দুভাবেই বুকিং হয়, অন স্পটও বুকিং হয় যদি রুম অ্যাভেলেবেল থাকে। যতজন মেম্বার থাকবে প্রত্যেকের আই কার্ডের জেরক্স এখানে জমা করতে হয়। খাবারের ব্যবস্থা সোমনাথ ট্রাস্টের মধ্যেই রয়েছে, সেখানে কুপন কেটে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাইরে প্রচুর ভেজ রেস্টুরেন্ট, ট্রাস্টের মধ্যেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখান থেকে পায়ে হেঁটে মন্দির মিনিট 5।